হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। এই সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি আমি। তো আজকে বেশি দেরি করবো না, তার কারণ অনেক স্লাইড আছে, অনেক টপিক আছে আলোচনা করার। তো আজকের প্রথম টপিক হচ্ছে আর্জেন্টিনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করেছে। প্রত্যাহার করার জন্য প্রথমে প্রস্তাব করা হয়েছিল 2025-এর মার্চে প্রস্তাব করেছিল, কিন্তু এখন ফাইনালাইজ হলো 2026, অর্থাৎ 1 বছরের নোটিশ পিরিয়ড ছিল। তো 1 বছর পরে অফিসিয়ালি প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা। সেই কারণে আর্জেন্টিনা নিউজে রয়েছে। তো আমাদের আর্জেন্টিনা সম্পর্কে কিছু নলেজ রাখতে হবে, তার পাশাপাশি WHO সম্পর্কেও কিছু কিছু তথ্য জেনে রাখতে হবে। যেমন WHO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে 7 এপ্রিলে। এর হেডকোয়ার্টারটাও জেনে রাখতে হবে জেনেভাতে, জেনেভা, যেটা তোমরা জানো যে সুইজারল্যান্ডে অবস্থিত। আর্জেন্টিনার অবস্থান, আর্জেন্টিনা কোথায় অবস্থিত? এই যে আর্জেন্টিনা, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, আর দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম দেশ, আর বিশ্বের 8ম বৃহত্তম দেশ হচ্ছে এই আর্জেন্টিনা। এটা আমাদের মনে রাখতে হবে। আর এই আর্জেন্টিনাতে একটা সিংহ আছে, যেটা পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে উঁচু, অর্থাৎ সর্বোচ্চ সিংহ দক্ষিণ গোলার্ধের, সেটা হচ্ছে মাউন্ট আকনকাগুয়া। এই যে 6960 মিটার উচ্চতায়, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই পশ্চিমের এই বর্ডারের সাইডে অবস্থিত। নেক্সট টপিক, এম্পেরার পেঙ্গুইন বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্তি, ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো প্রজাতিকে এই বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে এম্পেরার পেঙ্গুইন। এই পেঙ্গুইন সম্পর্কে একটু আইডিয়া জেনে রাখতে হবে আমাদের। প্রথমত এই পেঙ্গুইন থাকে কোথায়? এদের বাসস্থান, এটা থাকে আন্টার্কটিকাতে, ঠিক আছে। আর তার আগে আমরা এটা জেনে নেবো যে এই পেঙ্গুইনকে এই বিপন্ন প্রজাতির মধ্যে তালিকায় অন্তর্ভুক্তি কারা করেছে? দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর ফুল ফর্মটা ভালো করে মনে রাখতে হবে। আর এই এম্পেরার পেঙ্গুইন কোথায় পাওয়া যায়? এটা বললাম আন্টার্কটিকাতে। আর এই এম্পেরার পেঙ্গুইন কিন্তু বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন প্রজাতি। কোথায় থাকে এরা? বসবাস করে কোন জায়গায়? ফার্স্ট আইসের ওপরে। ফার্স্ট আইস কি জিনিস? ফার্স্ট আইস হচ্ছে পাহাড়ের ওপরে জমে থাকে যে আইস, সেগুলো কিন্তু নয়। এই ফার্স্ট আইস হচ্ছে যখন একটা নদীর জল বা সমুদ্রের জল বরফে পরিণত হয়, একদম সলিড শক্ত আইসে পরিণত হয়, ওগুলো হচ্ছে ফার্স্ট আইস। কেন ওর উপরে এরা বসবাস করে? তার কারণ শিশু লালন পালন করতে সুবিধা হয়, তার কারণ ওগুলো অত সহজে ভেঙে যায় না বা ধসে পড়ার ভয় নেই। কিন্তু তবুও এরা নিস্তার পাচ্ছে না, তার কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে হঠাৎ করে বড় চাই ভেঙে যাচ্ছে, ভেঙে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, এবং ধীরে ধীরে বরফ গলতে গলতে বরফ যখন গলে যাচ্ছে, এদের বাচ্চাগুলো সাঁতার শেখেনি, সেই অবস্থায় জলে পড়ে যাচ্ছে। আর এদের তো হাত নেই যে তুলে আনবে, তো বাচ্চাগুলো মারা যাচ্ছে এইভাবে। এই কারণে জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকছে, অর্থাৎ কমে গিয়েছে। 2009 থেকে 2018 সালের মধ্যে প্রায় 10% জনসংখ্যা কমে গিয়েছে। নেক্সট, আন্টার্কটিকার ফার সিল, এটাকেও বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারা অন্তর্ভুক্ত করেছে? সেম ওই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN। এবার আন্টার্কটিক ফার সিল কেন এদের জনসংখ্যা কমে যাচ্ছে সেটা একটু ভালো করে বুঝে নাও। এরা সাধারণত ক্রিল খায়, অর্থাৎ চিংড়ি খেয়ে বেঁচে থাকে। তো এই উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এরা জলের ওপরের দিকে থাকতে পারছে না। মানে এদের যেই পরিবেশে এরা থাকতে অভ্যস্ত, সেই পরিবেশ পাওয়ার জন্য এরা সমুদ্রের আরো গভীরের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেখানে এদের যে খাদ্য ক্রিল অর্থাৎ চিংড়ি, সেখানে পাওয়া যাচ্ছে না। এর ফলে এদের জনসংখ্যা কমে যাচ্ছে। এদের প্রজনন ক্ষেত্রটা মনে রাখতে হবে দক্ষিণ জর্জিয়া, ঠিক আছে। আর এদের জনসংখ্যা সাংঘাতিক হারে কমে গিয়েছে 1999 সাল থেকে। এই যে 2025 সালের মধ্যে 1999 ছিল প্রায় 22 লক্ষ জনসংখ্যা ছিল এদের, কিন্তু এখন 9,44,000 এসে দাঁড়িয়েছে। খুব ভালো করে মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো প্রজাতির নাম, একটা হচ্ছে এম্পেরার পেঙ্গুইন আর একটা হচ্ছে ফার সিল। নেক্সট, সিজিমালি বক্সাইট খনি রিসেন্টলি নিউজে রয়েছে। তার কারণ তোমরা হয়তো নিউজে অনেকেই দেখেছো যে এই খনিতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করার জন্য কাজ শুরু হয়েছিল, কিন্তু সাধারণ জনগণ, ওই এরিয়ার সাধারণ জনগণ, ওরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল, এবং সেখানে ওই পুলিশদের সাথে এদের একটা সংঘাত হয়, সেখানে অনেক মানুষ মারা যায়। তো কোথায় অবস্থিত এই খনি? উড়িষ্যার রায়গড়ে। আমরা কিন্তু এই সিজিমালি বক্সাইট খনিটা কোথায় অবস্থিত সেই সম্পর্কে আমরা পড়ছি। উড়িষ্যার রায়গড় এবং কালাহান্ডি, এই দুটো জেলায় বিস্তৃত। মালিকানা দেওয়া হয় কোন সংগঠনকে বা কোন কোম্পানিকে খনন করার জন্য বা এই বক্সাইট বের করার জন্য? সেটা হচ্ছে যে বেদান্ত লিমিটেড। 2023 সালে দেওয়া হয়েছিল, নিলামের মাধ্যমে দেওয়া হয়েছিল, যদিও এই বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, ওই নিলামটা নিয়ে। আচ্ছা, আয়তন ও সঞ্চয় প্রায় 1500 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। আর সঞ্চয় আছে মানে বক্সাইট কত পরিমাণে সঞ্চিত আছে ওখানে? 311 মিলিয়ন টন সঞ্চিত আছে। এই ফ্যাক্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, খুব ভালো করে এগুলো নোট ডাউন করবে। নেক্সট, কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প। কোথায় এই প্রকল্প তৈরি, মানে এই প্রকল্পের উপরে কাজ শুরু হবে কোথায়? এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে অরুণাচল প্রদেশে।
এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 14,105.83 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে। কোন নদীর ওপরে এই বাঁধটা তৈরি করা হবে? লোহিত নদী, লোহিত রিভার। কারা বাস্তবায়ন করবে সেই সংস্থার নামটা মনে রাখতে হবে, THDC ইন্ডিয়া লিমিটেড এবং অরুণাচল প্রদেশ সরকারের যৌথ প্রয়াসে এই নতুন বাঁধ নির্মাণ করা হবে। উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবে এই নতুন বাঁধ। সেখানে 6টি 190 মেগাওয়াটের ইউনিট আর একটি 60 মেগাওয়াটের ইউনিট সেখানে বসানো হবে। বার্ষিক শক্তি উৎপাদন অর্থাৎ এক বছরে 4,852.95 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ তৈরি করা সম্ভব হবে। নেক্সট এক্সারসাইজ সাইক্লোন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা মিশরে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারত ও মিশরের স্পেশাল ফোর্সেস ওরা যৌথভাবে এই মহড়াটি ওখানে অনুষ্ঠিত করেছে। এখানে এই যে সাইক্লোন, এটা হচ্ছে 4 নম্বর 4র্থ সংস্করণ ছিল এটা, রাইট? আর মিশরের কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে। মিশরের এই যে অ্যানসাসে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী দেশের নাম বললাম, ভারত ও মিশর, যেখানে ভারত থেকে 25 জন দক্ষ সদস্য পাঠানো হয়েছে। সেখানে মূল লক্ষ্য কি? সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ও পুনরুদ্ধার মিশনে উন্নত কৌশল ও পদ্ধতির বিনিময় করা। তার কারণ আমাদের ভারতের পশ্চিম দিকে মরুভূমি রয়েছে, তো মিশরেও মরুভূমির মধ্যেই প্র্যাকটিস করা হচ্ছে এটা। তার কারণ জানো যে টেররিস্টরা মোটামুটি কোন দিক থেকে আসে। নেক্সট সেফ হার প্রোগ্রাম, গ্রামীণ মহিলাদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, অর্থাৎ গ্রামীণ মহিলারা যাতে সেফলি যে অনলাইন ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো সেগুলো যাতে ইউজ করতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। কিভাবে? সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, যেখানে একটি সাইবার সখী মডেল রাখা হবে। সাইবার সখী বলতে এই যে একজনকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে যাতে তিনি গ্রামের মহিলাদেরকে শেখাতে পারেন। তার জন্য এই সাইবার সখী মডেল লঞ্চ করা হয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। মূল লক্ষ্য কি? 2029 সালের মধ্যে গ্রামীণ ভারতের 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মহিলাকে নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেমের অংশগ্রহণে সক্ষম করা। বাস্তবায়ন করবে কিভাবে? এই যে বললাম স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে, যেখানে এই যে সাইবার সখীকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, তিনি সবাইকে শেখাবেন। নেক্সট এক্সারসাইজ দাস্তলিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? উজবেকিস্তানে। কততম সংস্করণ? 7তম সংস্করণ। খুব ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেক বছর বার্ষিক মহড়া, এটা প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়। এইবার কোথায় অনুষ্ঠিত হলো? উজবেকিস্তানে। কোথায়? উজবেকিস্তানের নামানগাঁওয়ে। এর আগের বছর অর্থাৎ 2025-এ অনুষ্ঠিত হয়েছিল পুনেতে, ভারতে। এটাও আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। মূল লক্ষ্য কি? আধা পার্বত্য অঞ্চলে যৌথ অভিযান চালানোর সক্ষমতা বৃদ্ধি করা। আধা পার্বত্য বলতে মানে খুব পাহাড়ের বেশি উঁচুতেও না, আবার একদম সমতল ভূমিতেও না, আধা পাহাড়, ঠিক আছে? নেক্সট রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কেন নিউজে এসছে? এই যে এই নতুন এই যে টিকটিকি গেকো আবিষ্কৃত হয়েছে, তার নামটা মনে রাখতে হবে। এই যে সাইপ্রোডাক্টাইলাস রাইনামোনানসিস, মানে ওই রায়মোনা জাতীয় উদ্যানের উপরে নামকরণটা করা হয়েছে। এই রায়মোনা জাতীয় উদ্যান সম্পর্কে একটু জেনে রাখতে হবে, আর এই গেকোর জাস্ট এই নামটা মনে রাখলেই হবে। আর কোথায় পাওয়া গিয়েছে? রায়মোনা জাতীয় উদ্যানে। রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আসামের কোকরাঝাড়ে অবস্থিত। এটি আসামের 6তম জাতীয় উদ্যান। 2021-এ ঘোষণা করা হয়েছিল জাতীয় উদ্যান হিসেবে। ঘোষণার তারিখ 5 জুন, ওই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে ঘোষণা করা হয়েছিল। আমাদের এটাও মনে রাখতে হবে। উদ্যানের অবস্থান কোথায়? আসামের কোকরাঝাড় জেলার এই যে গোসাইগাঁও মহকুমাতে অবস্থিত, ঠিক আছে? তো মোটামুটি রায়মোনা জাতীয় উদ্যান সম্পর্কে আমাদের একটু বেশি ডিটেলস জেনে রাখতে হবে, তার কারণ যেহেতু নতুন একটা প্রজাতি আবিষ্কার হয়েছে সেখানে, আর এই প্রজাতির নামটা নতুন নামকরণ যেটা করা হয়েছে সেটা মনে রাখতে হবে। নেক্সট সংবিধানে অ্যামেন্ডমেন্ট বিল প্রস্তাব করা হয়েছে। কততম? 131তম অ্যামেন্ডমেন্ট বিল। প্রথমত এই সংখ্যাটা মনে রাখতে হবে, 131তম। আর এই বিলে কি প্রস্তাব করা হয়েছে সেটা তো খুব ডিটেলসে জানতে হবে। প্রস্তাব কি করা হয়েছে? এই যে লোকসভার সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে কত করা হবে? 850 করা হবে না, করার লক্ষ্যে প্রস্তাবটা করা হয়েছে। তার কারণ এর আগে এই যে এই সংখ্যাটা 543 যে সিট সংখ্যা, এটা হচ্ছে 1971 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারি অনুযায়ী যা জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার উপরে বেস করে এই সিট সংখ্যা নির্ধারিত করা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে, সেই কারণে নতুন ভাবে এই সিট সংখ্যা বাড়ানোর কথা ভাবা হয়েছে। তো এই যে 850 সিট সংখ্যার প্রস্তাব দেওয়া আছে, তার মধ্যে রাজ্যগুলি থেকে 815 জনকে নির্বাচিত করা হবে, আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 35 জনকে নির্বাচিত করা হবে। খুব ভালো করে এই দুটো সংখ্যার ডিভিশন মনে রাখতে হবে। তার কারণ মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছিল, যেখানে 1/3 আসন মহিলাদের দেওয়া হবে। তো ওইটাকে আরো তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য, ত্বরান্বিত করার জন্য এই প্রস্তাব আনা হয়েছে। কোন কোন ধারার উপরে সংশোধন আনা হবে? আর্টিকেল 81, 82 এন্ড 334, অর্থাৎ 334-এর এ,
এইগুলো সংশোধন করা হবে। নেক্সট, বাসিলাস ক্যালমেট গুয়েরিন ভ্যাকসিন বিসিজি, শর্ট ফর্ম বিসিজি ভ্যাকসিন পাঠানো হয়েছে কোথায়? আফগানিস্তানে। আফগানিস্তানের ভাই বোনদের জন্য পাঠানো হয়েছে 13 টন বিসিজি ভ্যাকসিন, মনে রাখতে হবে 13 টন বিসিজি ভ্যাকসিন পাঠানো হয়েছে। কি কাজ করে এই ভ্যাকসিন? যক্ষ্মা প্রতিরোধ করে। এটি যক্ষ্মা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। টিউবারকিউলোসিস, তোমরা সবাইকে ছোটবেলায় দেওয়া হয়েছে, ওই যে হাতে একটা স্পট পড়ে যায় না, এই ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছে। উদ্ভাবকের নামটা মনে রাখতে হবে, ফরাসি বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট ও কামিল গুয়েরিন, এই দুজন ব্যক্তি আবিষ্কার করেন, আর এই দুজন ব্যক্তির নাম মিলিয়েই এই বিসিজি ভ্যাকসিনের নামকরণ করা হয়েছে। 13 বছর গবেষণা করার পর 1921 সালে মানুষের উপরে ব্যবহার করা শুরু হয়। এই ভ্যাকসিনে কি ব্যবহার করা হয়? মানে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় একটা, যেটা হচ্ছে এই যে মাইকোব্যাকটেরিয়াম বভিস নামক একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেটা সাধারণত পশুদের মধ্যে পাওয়া যায়। তো ওই ব্যাকটেরিয়া তুলনামূলক অনেক দুর্বল হয়, তো ওই ব্যাকটেরিয়ারই দুর্বল ভার্সনটাকে আমাদের শরীরে পুশ করে দেওয়া হয়। তাহলে কি হয়? আমাদের শরীর চিনে রাখে যে এই রকম টাইপের ব্যাকটেরিয়া যদি ভবিষ্যতে আক্রমণ করে তাহলে আমাদেরকে লড়তে হবে। তো অনেক ক্ষমতা শক্তি ডেভেলপ হতে থাকে ওই টিউবারকিউলোসিসের বিরুদ্ধে। প্রয়োগ পদ্ধতি, নবজাতকদের মানে শিশুদের, একদম যখন একটা শিশু নবজাতক মানে শিশু জন্মানোর পরে তার এই বাঁ হাতের উপরের দিকে চামড়ার ভেতরে পুশ করা হয় ওই ইনজেকশন, এই ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিন। নেক্সট আসছে তেহরি হ্রদ, উত্তরাখণ্ডে অবস্থিত। জানো নিউজে রয়েছে তেহরি হ্রদ, তার কারণ এই তেহরি হ্রদে এই যে একটা প্লেন 19 সিটারের প্লেন ল্যান্ড করেছে। কেন ল্যান্ড করেছে? রিজনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য। এবার বিষয় হচ্ছে যে এই তেহরি হ্রদটা তৈরি হয়েছে কেন? তার কারণ তেহরি ড্যাম বানানোর ফলে, অর্থাৎ এটা একটা কৃত্রিম হ্রদ, ন্যাচারাল ভাবে তৈরি হয়নি। তো এটি এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদগুলোর মধ্যে একটি। কতটা উঁচুতে অবস্থিত? 1700 মিটার উচ্চতায় অবস্থিত। কোন নদী থেকে জল আসে এখানে? প্রধান নদী ভাগীরথী এবং এর সাথে তেলেঙ্গানা নদী যেখানে মিলিত হচ্ছে সেইখানেই এই হ্রদটা তৈরি হচ্ছে, আর সেইখানে ড্যামটা বানানো হয়েছে, তেহরি ড্যাম। বিদ্যুৎ উৎপাদন করে কতটা? এই তেহরি ড্যাম 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। খুব ভালো করে মনে রাখতে হবে এই ফ্যাক্টগুলো, তেহরি ড্যামের উপরে এই ফ্যাক্টগুলো মনে রাখতে হবে। তার কারণ রিসেন্টলি নতুন একটা মাইলস্টোন এক প্রকার, কতটা উঁচুতে প্লেন ল্যান্ড করেছে, এবং ওখানে রিজনাল কানেক্টিভিটি এক প্রকার বৃদ্ধি পাবে এর ফলে। নেক্সট, আমরা কিছু এমসিকিউ করে নেব। প্রথমে এমসিকিউ গুলো ভালো করে, প্রথমে খুব ভালো করে দেখবে এমসিকিউ গুলো, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে, না পারলে আমার অ্যান্সার গুলো দেখবে। প্রেসিডেন্ট জাভিয়ের মিলের প্রশাসনের অধীনে কোন দেশ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার সম্পন্ন করেছে? আর্জেন্টিনা। কোথায় অবস্থিত? কোন মহাদেশের মধ্যে? দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 7 এপ্রিল 1948, 1945 নয় কিন্তু। এম্পেরার পেঙ্গুইনরা তাদের বংশবৃদ্ধির জন্য প্রধানত কিসের উপর নির্ভরশীল? ফার্স্ট আইস। নেক্সট, এম্পেরার পেঙ্গুইনের পাশাপাশি আর কোন প্রাণীকে IUCN বিপন্ন বিভাগে উন্নীত করা হয়েছে? আন্টার্কটিকা ফার সিল। আন্টার্কটিক ফার সিলের বেঁচে থাকা মূলত কোন সামুদ্রিক জীবের প্রাপ্যতার উপর নির্ভরশীল? ক্রিল, চিংড়ি। নেক্সট, উড়িষ্যার কোন খনির সংযোগকারী রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি আদিবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে? সিজিমালি বক্সাইট খনি। ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখবে ইউটিউবে এটা। 2023 সালে সরকারি নিলামের মাধ্যমে সিজিমালি খনির মালিকানা কোন সংস্থাকে দেওয়া হয়েছে? বেদান্ত লিমিটেড। কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর গড়ে তোলা হচ্ছে? লোহিত নদী। কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। ভারত ও মিশরের বিশেষ বাহিনীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সামরিক মহড়াটির নাম কি? মিশর, অর্থাৎ সাইক্লোন এক্সারসাইজ সাইক্লোন 4। নেক্সট, গ্রামীণ মহিলাদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের জন্য ভারত সরকারের মেইতি কোন প্রোগ্রামটি চালু করেছে? সেফ আর প্রোগ্রাম। নেক্সট, রায়মোনা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম রাজ্যে অবস্থিত। রিসেন্টলি আসাম কোনো না কোনো কারণে নিউজে থাকছে, তো আসাম রিলেটেড অনেক কোশ্চেন আসতে পারে। লোকসভার সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার লক্ষ্যে সরকার কোন সংশোধনী বিল প্রস্তাব করেছে? অর্থাৎ কততম? 131তম। সেফ আর প্রোগ্রামের অধীনে প্রশিক্ষিত মহিলাদের কি নামে ডাকা হয়? সাইবার সখী। ভীষণ ইম্পর্টেন্ট আর ইউনিক। তো আশা করি তোমরা উত্তর করতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক এইরকমই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এছাড়া আর যে অন্যান্য ক্লাস আমরা দিতে চলেছি সেগুলো অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।